পটুয়াখালীর গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের কালিকাপুর ও পানপট্টি ইউনিয়নের সংযোগ খালের ওপর নির্মিত সেতুটি এখন মানুষের জন্য আতঙ্কের নাম। বিকল্প পথ না থাকায় প্রতিদিন শত শত মানুষ ও যানবাহন জীবনের ঝুঁকি নিয়ে পার হচ্ছেন ভাঙাচোরা এই সেতু দিয়ে। ১৯৯৬ সালে এলজিইডির বাস্তবায়নে নির্মিত প্রায় ১২০ মিটার দীর্ঘ এই কংক্রিট লোহার সেতুটি বর্তমানে মারাত্মকভাবে নষ্ট হয়ে পড়েছে। রেলিং ভেঙে গেছে, কোথাও বড় গর্ত, কোথাও ফেটে বেরিয়ে এসেছে মরিচা ধরা লোহার রড। যে কোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। ব্রিজটা আমাদের অতি দ্রুত মনে করেন মেরামত করার দরকার। আমাদের ব্রিজটা এখনই ভেঙে যাইতে আছে, আপনার ওই রড আছে আর সব ছুটে পড়ে যাইতে আছে। আমাকে সহযোগিতা আমাকে একটু দয়া করে ব্রিজটা একটু করে দেন। আমরা খুব অশান্তিতে আছি, পাবলিক আমরা খুব দুর্ভোগে আছি, যে কোনো শেষ নাই। আর ব্রিজটা ভাঙে যদি পড়ে যায় তাহলে আমাদের কোনো এই যে এই গ্রামের যত পানপট্টি গলাচিপার লোকজন যারা ইন্দে যাতায়াত করে তাদের আইতে যাইতে খুবই দুর্ভোগ। খুব ঝুঁকিপূর্ণ ব্রিজ। এই ব্রিজটা আমার আপাতত কার দিয়ে চলাফেরা করি। এই ব্রিজটা খুব আমার কষ্ট হয়েছে, দুর্ভোগ হয়েছে। এই ব্রিজটা যতদিন না হইবে যানবাহন চলতে পারতে আছে না। আমি আন্তরিকভাবে জানাই যে বৃষ্টি তাড়াতাড়ি যে হয়ে যায়। সেতুর ওপর চলাচল কিছুটা স্বাভাবিক রাখতে স্থানীয়রা কাঠ বিছিয়ে দিয়েছেন। তারপরও প্রায় ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। ঝুঁকিপূর্ণ সেতু বলে সাইনবোর্ড টাঙানো হলেও বিকল্প না থাকায় প্রতিদিনই পার হচ্ছেন দুই ইউনিয়নের মানুষ। পথচারীরা জানালেন, সেতুর ওপর উঠলেই মনে হয় ভেঙে পড়ে যাবে, তাই অনেকেই ভয়ে হেঁটে পার হন। অনেকখানি ভেঙে গেছে, তারপরে আসা যাওয়ায় অনেক কষ্ট, তারপরে এই কোন সময় ভেঙে পড়ে যায়, কত দুর্ভোগ। সব জিনিসই গাড়ি যাতায়াত, বড় গাড়ি যাইতে অনেক কষ্ট, মালামাল নিতে আনতে অনেক কষ্ট, আমাদেরও অনেক কষ্ট হয়, অনেক চিন্তা হয় কোন সময় কোন করে পড়ে যাই বলতে তো পারি না। আসা যাওয়ার কষ্ট হয়, ভাঙ্গা ভয় লাগে, গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে। পেছনতলা রেন্ডিতলা মেলা করছি, এই ব্রিজের উপর দিয়া এই আপনার ব্রিজ ভাঙার কারণে আমার গাড়ি নিয়ে আমি কাইতেই পড়ে গেছি এবং আমার গেঞ্জি মঞ্জি ছিঁড়ে গেছে। এরপরে আমার গাড়িরও অনেক সমস্যা হয়েছে। এখন আমরা চাই যে ব্রিজটা দ্রুত যে নির্মাণ করা হয়। গাড়ি চালকরা বলছেন, ভয় নিয়েই প্রতিদিন সেতু পার হতে হয়। কখনো যাত্রী নামিয়ে দিতে হয়, কখনো মালামাল নামিয়ে হেঁটে নিতে হয়। কাটার উপরে যখন আমরা চাক্কা উঠে একটা কাটা লড়ে পিছন ধারে মানে ভয়ে আতঙ্ক হয়ে যায়, তখন যাত্রী নামাই দেওয়া লাগে। আবার দেখা গেছে যাত্রীরা ব্রিজটা দিয়ে আসার সময় এই এরেমেনিম করে বা ভয় লাগে। এই ব্রিজটা আমাকে খুবই প্রয়োজন। এই যে আমরা আসা যাওয়া অনেক রিক্স হয়ে যায়, কোনো সময় পড়ে যাই, মানুষ বিপদে পড়ে না, আমরা ভাঙ্গে ছিঁড়ে পড়ে যাই, বাচ্চারা স্কুলে যেতে পারে না ডরে। প্রতিদিন আমাদের এখানে এই যে সামনে যে ভাঙ্গা, তার সাথে অনেক অ্যাক্সিডেন্টও হয়, গাড়ি অনেক দিয়ে অনেক সময় গাড়ি কাইতে হয়ে যায়। তারপরে এখান দিয়ে আমরা কাঠ দিচ্ছি, অনেক কাঠ ছুটে যায়, যার জন্য অলরেডি আমিও ২-৩ বার গাড়ি কাইতে গেছে, যাত্রীরও অসুবিধা হয়েছে। যার জন্য আমরা অনেক ভোগান্তি করি এই রাস্তার এই ব্রিজের মধ্যে। ভোগান্তির কথা স্বীকার করে পানপট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ রানা বলেন, আমরা সংশ্লিষ্ট দপ্তরের সাথে কথা বলেছি, সরকারের কাছে অনুরোধ করছি দ্রুত নতুন সেতু নির্মাণ করে মানুষের দুর্ভোগ দূর করা হোক। আমরা ইতিমধ্যে উপজেলা এলজিডি উপজেলা প্রকৌশলীর সাথে আমরা পরামর্শ করেছি। তিনি বলেছেন এটা আসলে ইতিমধ্যে দেওয়া হয়েছে, হয়তো বা কার্যকরী হতে একটু সময় লাগবে। এটা ব্রিজ না হলে আসলে পানপট্টি মানুষের দুর্ভোগের কোনো সীমা নেই। নতুন ব্রিজ নির্মাণের প্রস্তাব ও ডিজাইন পাঠানো হয়েছে জানিয়ে গলাচিপা উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর আলম বলেন, সেতুটি ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে। নতুন ১২০ মিটার আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণের প্রস্তাব ও ডিজাইন পাঠানো হয়েছে। একনিকে অনুমোদন পেলেই কাজ শুরু হবে। আমরা অলরেডি এই ব্রিজটা আমাদের ১২০ মিটার ব্রিজ হবে, এটার প্রস্তাবনা এবং ডিজাইনও আছে, শুধু একনিকে পাস হওয়া পর্যন্ত রয়েছে। এবং এইখানে যে ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই জায়গাটা আমরা উপজেলা পরিষদ থেকে আশা করছি ইনশাআল্লাহ ওই জায়গাটা ঢালাই দিয়ে দেব। এই সেতু ভেঙে পড়তে থাকা শুধু ইট পাথরের ক্ষয় নয়, কমে যাচ্ছে দুই ইউনিয়নের মানুষের প্রতিদিনের নিরাপত্তা, জীবনের নিশ্চয়তা। ঝুঁকিপূর্ণ জানলেও বিকল্প পথ না থাকায় জীবন বাজি রেখে প্রতিদিন পার হতে হয় এই সেতু দিয়ে। স্থানীয়দের প্রত্যাশা কেবল আশ্বাসে নয়, এবার যেন সত্যিই কিছু ঘটে। তাদের দাবি একটাই, নতুন একটি সেতু যাতে বাঁচে জীবন, বেঁচে যায় দুই পারের স্বপ্ন।